ডিবি কার্যালয়ে 6 জনকে তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন এবং নিপীড়ন নির্যাতন করে তাদেরকে কারেন্টের শর্ট দিয়ে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে কোটা আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে, আমরা আর কোনো আন্দোলনে যাব না, সহিংসতা যাব না, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক। এবং ডিবি কার্যালয় থেকে তাদেরকে সংবাদ সম্মেলন করানো হয়েছে, যেখানে সংবাদ সম্মেলন করার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজু ভাস্কর্যের সামনে থেকে। এই 6 জনকে তুলে নিয়ে গেছে নাহিদের, দেখেন নাহিদের রানের উপরে হচ্ছে আপনার পেপার দেওয়া, পেপারের উপরে হচ্ছে আপনার সেই কাগজটা যেটার ভিতরে লিখিত ডিবি লিখে দিয়েছে, সেই বিবৃতিটা সাংবাদিকদের সামনে প্রকাশ করে বলেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব আমরা নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, আমরা একটা সমতার বাংলাদেশ গড়তে চাই। যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আপনারা দেখেছেন যে 71, আপনারা জানেন যে 71-এ 9 মাস ব্যাপী যুদ্ধ হয়েছে, এবার যদি তার থেকেও বেশি হয় আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত একটা নিরাপদ বাংলাদেশ তৈরি হচ্ছে ততক্ষণ আমাদের এই আমার ভাইদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। বাংলাদেশের ছাত্র জনতার যারা আহত ও শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য আন্দোলন নিয়ে সমন্বয়ক যেগুলোর থেকে বক্তব্য নিল ডিবি হারুন, এগুলা নাকি বন্দুকের ঠেকায় জোরপূর্বক করে ওদের থেকে বিস্তারিত বর্ণনা এটা নিয়েছে। আজকে আপনারা ফুল ভিডিওটা শুনবেন, অনেক কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। ভালো লাগলে একটা শেয়ার করবেন, লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। ডিবি কার্যালয়ে 6 জনকে তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন এবং নিপীড়ন নির্যাতন করে তাদেরকে কারেন্টের শর্ট দিয়ে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে কোটা আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে, আমরা আর কোনো আন্দোলনে যাব না, সহিংসতা যাব না, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক। এবং ডিবি কার্যালয় থেকে তাদেরকে সংবাদ সম্মেলন করানো হয়েছে, যেখানে সংবাদ সম্মেলন করার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজু ভাস্কর্যের সামনে থেকে। এই 6 জনকে তুলে নিয়ে গেছে নাহিদের, দেখেন নাহিদের রানের উপরে হচ্ছে আপনার পেপার দেওয়া, পেপারের উপরে হচ্ছে আপনার সেই কাগজটা যেটার ভিতরে লিখিত ডিবি হারুন লিখে দিয়েছে, সেই বিবৃতিটা সাংবাদিকদের সামনে প্রকাশ করেছে। নাহিদের পায়ের সামনে পেপার, নাহিদ কিন্তু লুঙ্গি পরা অবস্থায়। নাহিদের যে এই যে এই আমাদের যে যৌনাঙ্গ কিংবা আমাদের যে রান আছে এই জায়গায় নাহিদের কারেন্টের শট দিয়ে জায়গা পুরো পুড়ে ফেলেছে এবং শারীরিক মানসিক নির্যাতন করে যেন সেটা বোঝা না যায় নাহিদ লুঙ্গি পরে আছে, সে তো প্যান্ট পরতে পারতেছে না, এই কারণে এখানে পত্রিকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এবং এদেরকে ডিবি হারুনের কার্যালয়ে এদেরকে আসলে সারা রাত নির্যাতন করে 3-4 দিন নির্যাতন করে তারপরে ডিবি হারুন তাদেরকে নুডলস খাওয়াচ্ছে। এরা আবার ডিবি হারুন নিজের ফেসবুক ওয়ালেটে পোস্ট করেছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। এই যে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিবি হারুনের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা, এখানে তিনি পোস্ট করেছেন এই যে বাচ্চাগুলো এই ছেলেগুলোকে খাওয়াচ্ছে নুডলস, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা পোস্ট করেছেন। তো ডিআইজি হারুনকে, ডিবি হারুনকে আমরা কম বেশি সবাই চিনি, তিনি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া এবং তিনি প্রধানমন্ত্রী কতটা চাটুকার। দেশের বিপক্ষে গিয়ে তিনি ইন্ডিয়ার দালালি করে অসংখ্য মায়ের বুক খালি করেছে ডিবি হারুনের কথা অসংখ্য। এখন আমার কথা হচ্ছে যদি সত্যিকারের অর্থে এই 6 জন সমন্বয়ক এই বিবৃতি দেয় যে আমরা আন্দোলন চালাবো না, তাহলে এই যে তোদের এই আন্দোলনের কারণে, তোদের এই ডাকের কারণে হাজার হাজার মানুষের বুক খালি হলো, মায়ের বুকগুলা খালি হলো, তাহলে এটার বিচার কি হবে? এটার কি বিচার হবে? তোরা যদি সত্যি এই বিবৃতি দিয়ে থাকস, আমার মনে হয় না এরা বিবৃতি দিছে, এদের এই মাথায় বন্দুকের নল থেকে এদের কাছে বিবৃতি দেওয়া হয়েছে। ডিবি হারুন এদেরকে আটকিয়ে রেখেছে, শারীরিক মানসিক নির্যাতন করে এদেরকে দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে। এই কারণে আমি বলবো কেউ বিভ্রান্ত হবেন না দয়া করে, কারণ সমন্বয়করা আর অনেকে বাইরে আছে, এখন সবাই এক একজন নেতৃত্ব, এখন সমন্বয়কের প্রয়োজন নেই। এরা ডাক দিয়েছিল, আপনারা আন্দোলনে নেমেছিলেন, এখন আপনারা নিজ নিজ এলাকা ভিত্তিক ক্যাম্পাস ভিত্তিক সমন্বয়ক তৈরি করুন, নতুন কমিটি গঠন করুন। এদেরকে মানসিকভাবে শারীরিকভাবে প্রচুর টর্চার করা হয়েছে, এরা এখন স্বাভাবিক অবস্থা নেই। এবং নাহিদ ভাইকে এই জায়গায় একদম পুড়ে ফেলেছে মারতে মারতে এবং অবস্থা কাহিল করে দিয়েছে। এই কারণে আমি বলবো কেউ বিভ্রান্ত হবেন না, এটা আসলে সরকারেরই একটা পরিকল্পনা যে এদেরকে দিয়ে মিথ্যা, সরকার নিজেই ডিবি হারুন নিজেই লিখে দিয়ে সেই বিবৃতি এদেরকে দিয়ে পড়িয়ে দিয়েছেন। ডিবি হারুন যে বাংলাদেশের কতটা নিকৃষ্ট পুলিশ সেটা বলার ভাষা আর আমি রাখি না। তারপর আমি বলতে চাই দেশের স্বার্থে, কালকে যদি আমি মারা যাই আমার কোনো আফসোস নেই, দেশের স্বার্থে আজকে এই কথাগুলো বলে যাচ্ছি। ডিবি হারুনের বিচার বাংলাদেশেই হবে। তুমি কত মায়ের বুক খালি করেছো, আজকে আবু সাইদ থেকে শুরু করে কত মানুষ মারা গিয়েছে, প্রধানমন্ত্রী সমবেদনা জানাচ্ছে। যখন এদের ছেলেগুলোকে মেরে ফেলা হয়েছে তখন তোমাদের সমবেদনা কোথায় ছিল? যখন বলেছিল রাজাকারের বাচ্চা, এরা ড্রাগ এডিক্টেড, এই আরাফাত মাগিদ দালাল, এ কথা যখন বলেছিল তখন এদের আপনার সমবেদনা কোথায় ছিল? এগুলো এখন সব নাটক এবং এগুলো এখন নাটক সাজাচ্ছে এতগুলা মায়ের বুক খালি করে
এবং এরা যে অভিনেতা এটা আমরা আগের থেকে জানি। ছাত্ররা কেউ বিভ্রান্ত হবেন না, নতুন ঘোষণা আসছে, নতুন নেতৃত্ব আসছে এবং এই ঘোষণার অপেক্ষা থাকুন, রাজপথে সবাই একসাথে নামুন। এবং ছাত্ররা যে বিবৃতি দিয়েছে যে 6 জন, এই 6 জনকে আপাতত যেহেতু তারা মানসিক এবং শারীরিকভাবে নির্যাতিত, তাদেরকে সমন্বয় কমিটি থেকে বয়কট করে তাদেরকে ইস্তফা দিয়ে নতুন কমিটি গঠন করে আপনারা নতুনভাবে আন্দোলন করুন। কারণ হচ্ছে এই 6 জনের তো আর শারীরিক মানসিক টর্চার হয়েছে, কিন্তু যেসব মায়ের বুক খালি হয়েছে, যেসব ছেলেগুলো মারা গেছে, এদের বিচার কে করবে? যে পুলিশগুলো আজকে গুলি চালিয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে না? এবং যেসব ছাত্রকে যেই বলতেছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা কলেজে পড়াশোনা করি, পুলিশ ঘর থেকে মায়ের সামনে তুলে নিয়ে যাচ্ছে। 20,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, 900-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত গ্রেপ্তার চলছে, এখন পর্যন্ত মানুষকে হত্যা চলছে। সো এরপরেও যদি ছাত্ররা যদি আপোষ মেনে নেয়, তাহলে আমি বলবো এটা বাংলাদেশ জাতির জন্য লজ্জাজনক। দেখছেন এবং যারা দেখবেন সবার জন্য এই বার্তাটি গুরুত্বপূর্ণ। দয়া করে নিজ দায়িত্বে দেশের সকল মানুষের কাছে, সব শ্রেণীর মানুষের কাছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বার্তাটি পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি কি চলছে আপনারা সবাই অবগত আছেন। সেজন্য আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখন তেমন কিছুই বলতে চাচ্ছি না, শুধু এটুকু বলতে চাই আমাদের বাংলাদেশ ভালো নেই। আমাদের দেশে হত্যাযজ্ঞ চলছে, আমাদের দেশে গণহত্যা চলছে। আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের ভাইদেরকে কিভাবে খুন করা হয়েছে, আমাদের সাথে কেমন অবিচার অন্যায় চলছে। আপনারা জানেন যে সারা দেশের যে সকল শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং যারা বিভিন্ন জায়গায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিল, আমাদের এখন কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যাযাবরের মতো জীবনযাপন করতে হচ্ছে। আমি জানি না এই ভিডিও বার্তাটির পরে আমি আবার আপনাদের সাথে কথা বলতে পারবো কিনা, আমি জানি না আমার পরবর্তীতে আমার সাথে কি হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, এইটুকু বলে রাখি, ছাত্র সমাজ যেখানে রক্ত দিতে শিখে গেছে, ছাত্র সমাজ যেখানে মরতে শিখে গেছে, সেইখানে এই হামলা মামলা এগুলা করে আসলে আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমার ভাইদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। বাংলাদেশের ছাত্র জনতার যারা আহত ও শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। কিন্তু সরকারের কংক্রিটের জন্য মায়াকান্না ও শহীদ ও আহতদের জঙ্গি, বিএনপি ও জামাত শিবির টেক দিয়ে হত্যাকাণ্ডকে জায়েজ করার তীব্র সমালোচনা করছি। এই প্রেক্ষাপটে দেশবাসীর কাছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অনুরোধ থাকবে। তবে মনে রাখবেন, আপনার ব্যক্তিগত কোনো কিছু, আপনার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার অধিকার কেউ রাখে না, এটা সংবিধান লঙ্ঘন কাজ। তো দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, প্রত্যেক মহল্লায় মহল্লায় মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ন্যায় অভিযান পরিচালনা করে ছাত্রদের ও সাধারণ মানুষকে গণগ্রেপ্তারের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেক মহল্লায় মহল্লায় যেখানে যেখানে গণগ্রেপ্তার হচ্ছে, আপনারা গণগ্রেপ্তারকে গণপ্রতিরোধে রূপ দেন। যারা বাসায় বাসায় হুমকি প্রদানের ঘটনায় জাতির সাথে এক নগ্ন খেলায় নেমেছে, এর ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি জানাচ্ছি। সরকারের বাহুবল হিসেবে যেসব মহল কাজ করছে, দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি, তাদের চিহ্নিত করুন এবং প্রতিহত করুন। বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ করে তোলার আহ্বান জানাচ্ছি। রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিপ্লবী সালাম ও দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। হেলথ এইড ও লিগ্যাল এইড গঠনে ডাক্তার ও আইনজীবীদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকারি চাকরিজীবীদের চুপ না থেকে স্ব জায়গায় থেকে দেশপ্রেমিক ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। যে সকল শিক্ষক সমাজ ছাত্র ও জনতার সাথে দাঁড়াচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, সেই সাথে বৃহৎ শিক্ষক সমাজের নীরব ভূমিকা দেশের মানুষের এত এত প্রাণের বলিদানে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশের দেশপ্রেমিক আপামর জনসাধারণকে এই অন্যায় হত্যাকাণ্ড গণগ্রেপ্তার বন্ধে সকলকে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানাই। শিক্ষার্থী, শিল্পী, ইনফ্লুয়েন্সার, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী, ইমাম, ব্যবসায়ী, দিনমজুর, কলকারখানার শ্রমিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে শিক্ষার্থীদের পাশে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। দেশের সকল শ্রেণী পেশার আপামর জনতাকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচান, আপনারা আপনাদের সন্তানদেরকে রক্ষা করুন। চট্টগ্রাম সহ বাংলাদেশের যে সকল জায়গায় রেড দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের ফোন চেক করা হচ্ছে, আপনারা প্রত্যেক এলাকায় প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেক এলাকায় ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করুন এবং প্রতিরোধ করে তুলুন। আর আমাদের আজকে দেখেছেন যে 17 বছরের একজন শিশুকেও 7 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে। তো বিভিন্ন বাহিনীতে যারা আছেন, আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের প্রতিপক্ষ নন, আপনারা আমাদের অভিভাবক। যদি পারেন আমাদের পাশে দাঁড়ান, আর যদি না পারেন আপনারা আপনাদের জায়গায় থাকুন। আমাদের বুকের ওপর আর একটা গুলি চালানোর চেষ্টা করবেন না। আমার টাকায় কেনা বুলেট আমার বুকের ওপর চালানোর চেষ্টা করলে এর ফলাফল ভালো হবে না। শিক্ষার্থীদের উপর হামলা করে আরো অমানুষের পরিচয় দিবেন না। বাংলাদেশের শিল্পী সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা আঁকতে পারেন আপনারা আঁকেন, যারা গাইতে পারেন আপনারা গান, যারা লিখতে পারেন আপনারা লিখেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলেন, যারা নাট্যকর্মী আছেন আপনারা আপনাদের জায়গা থেকে সোচ্চার হন, যারা পারফর্মিং আর্ট পারেন আপনারা পারফর্মিং আর্ট করেন, যারা মাইম পারেন আপনারা মাইম করেন। যে যেখানে আছেন, যেভাবে আছেন, প্রত্যেকটা জায়গায় থেকে আওয়াজ তুলুন। তো বাংলাদেশের আপামর জনতাকে আমাদের অনুরোধ থাকবে, আপনার যে সকল গণমাধ্যম আমাদের সংবাদ প্রচার করে না, আপনারা সেই সকল গণমাধ্যমগুলোকে স্কিপ করবেন, আপনারা সেই সকল গণমাধ্যমে যাবেন না। এবং যে সকল গণমাধ্যমগুলো আমাদেরকে প্রচার করছে, আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছে, তাদের সংবাদগুলো আপনারা শুনবেন। এবং যে সকল গণমাধ্যম এবং সাংবাদিক কর্মীরা আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছেন এবং শেষ পর্যন্ত থাকার আপনাদেরকে অনুরোধ করবো এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজসমূহ এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যেখানে আছেন যেভাবে পারেন ঐক্যবদ্ধ হন। এবং আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের ভাইদের খুনিদের বিচার না নিয়ে আমরা ফিরব না। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনেকে অবস্থান নিচ্ছে। তো আপনারা যেইভাবে পারেন আমাদের এই নিউজগুলা বহির্বিশ্বে পৌঁছে দেন, গোটা বিশ্ব দেখুক আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে কেমন ইনজাস্টিস করা হচ্ছে। তো আমাদের হারানোর আর কিছু নাই, আমাদের আর ভয়ের কিছু নাই। আমাদের যা হারানোর আমরা হারিয়ে ফেলেছি, আমাদের এখন আর সামনে কোনো ভয় নাই। ভয়কে আমরা আরো অনেক আগে পেছনে ফেলে এসেছি। তো আমাদের যে সকল ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে, আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে আমরা যাব। হয় আমাদেরকে ভাইদেরকে ছাড়তে হবে, নয়তো আমাদের এই লাখ লাখ সাধারণ শিক্ষার্থী সবাইকে জেলে ভরতে হবে। খুব শীঘ্রই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের যে আলটিমেটামটা আছে সেই আলটিমেটামটা শেষ হওয়া অবধি যদি আমাদের সমস্যাগুলোর সমাধান না হয়, আমরা আমাদের কঠিন কর্মসূচি ঘোষণা করব। তো আমরা সবাই যাব একসাথে আমাদের ভাইদেরকে ছাড়িয়ে আনতে। আমরা যদি ঘোষণা দেবার নাও পারি, আপনারা আপনাদের নিজ দায়িত্বে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়ন করবেন। কিছু মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু মানুষ সংবাদ সম্মেলন করে বলছে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই, আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রালের সমন্বয়ক। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পাসে যে প্রতিনিধিরা আছে তারা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করেনি। যারা এই কর্মসূচিগুলো প্রত্যাহার করতেছে, আপনারা যাদেরকে দেখতেছেন, আমরা ধারণা করছি সরকারের নির্দেশে, গোয়েন্দাবাহিনীর চাপে, অথবা হচ্ছে স্থানীয় যে সরকার দলীয় লোক আছে তাদের চাপে বা কাউকে প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে কিছু শিক্ষার্থী দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। এগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশব্যাপী কর্মসূচি চালু রেখেছে এবং এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস থেকে কোনো প্রতিনিধি আমাদেরকে জানায় নেই তারা হচ্ছে গিয়ে কর্মসূচি প্রত্যাহার করতে চায়। তারা সকলেই বলেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব আমরা নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, আমরা একটা সমতার বাংলাদেশ গড়তে চাই। যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আপনারা দেখেছেন যে ৭১, আপনারা জানেন যে ৭১
9 মাস ব্যাপী যুদ্ধ হয়েছে, এবার যদি তার থেকেও বেশি হয় আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত একটা নিরাপদ বাংলাদেশ তৈরি হচ্ছে ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলবে। 16 জুলাইয়ে আসার পরে আমাদের ভাইদের ওপর গুলি চালানো শুরু করা হয়, আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আপনারা সকলেই জানেন গত 11 দিনে বাংলাদেশে প্রায় 1000 মানুষকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা এখন পর্যন্ত যে লিস্ট করেছি সেখানেই 263 জনের নাম আমরা তথ্যসহ পেয়েছি। আমরা আশা 24 ঘন্টার মধ্যে এই তথ্যগুলো আমরা পাইছি। আমরা আশা করতেছি বাকি তথ্যগুলো কালেক্ট করতেছি, এই সংখ্যাটা 1000 ছাড়িয়ে যাবে। এই যে এতগুলো মানুষকে হত্যা করা হলো, পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সরকারের নির্দেশে, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী দিয়ে এই হত্যাগুলো চালানো হয়েছে। আমরা কি চেয়েছিলাম? আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমরা কোটার একটি যৌক্তিক সমাধান চেয়েছিলাম। আমাদের কোটার যে যৌক্তিক সমাধান আমরা দাবি করেছিলাম সেটা করেছিলাম নির্বাহী বিভাগের কাছে। আমরা শুরু থেকেই পরিষ্কার করে আসছি আমাদের আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নাই। আমরা এখন কি দেখলাম যে আন্দোলনের তোপের মুখে আমাদের এতগুলো ভাইকে শহীদ করার পরে তারা এসে কী করলো, যে আদালতের মাধ্যমে একটা সমাধান দেওয়ার চেষ্টা করলো। সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে, এর আগে যে আমাদের সাথে পরিপত্র নিয়ে একটা খেলা করা হয়েছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক একই একটা এরকম প্রজ্ঞাপন জারি করা হলো। আমরা তো এটা চাইনি কখনো, এখানে স্পষ্ট করা হয় নাই। আমরা স্পষ্ট দাবি জানিয়েছিলাম একটি কমিশন গঠন করে যে এই চাকরির সাথে যারা জড়িত প্রত্যেক স্টেক হোল্ডারকে নিয়ে একটা কমিশন গঠন করে সেই কমিশনের সুপারিশ অনুযায়ী সংসদে আইনের মাধ্যমে এই কোটা ব্যবস্থা চূড়ান্ত সমাধান। আজ পর্যন্ত সেটা হয়নি, যার কারণে আমাদের সেই আন্দোলন এখন পর্যন্ত চলমান আছে। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু শুধুমাত্র কোটাতে নাই, কোটাতে থাকার কোনো সুযোগও নাই। আমাদের এতগুলো ভাইকে, এতগুলো বোনকে শহীদ করা হয়েছে, গোটা দেশে ছাত্র জনতার উপর নির্মম বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই অবস্থায় থেকে শুধুমাত্র কোটায় থাকার কোনো সুযোগ নাই। এই প্রত্যেকটা মানুষের হত্যার, প্রত্যেকটা মানুষকে আহত করার যতগুলো মামলা হয়েছে, যতজনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ের ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা বিষয় ফয়সালা হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব। যাতে অছাত্র মাদক অস্ত্র পুনরায় শাহজালাল ইউনিভার্সিটির কোনো হলে ঢুকতে না পারে এবং সারা বাংলাদেশের বিশেষ করে সিলেটের তাদের গণগ্রেপ্তার করা হচ্ছে, যাদেরকে গুম করে রাখা হয়েছে তাদেরকে আমাদের বেঁধে দেওয়ার সময় এই 24 ঘন্টার ভিতরে আপনারা দ্রুত মুক্ত দেওয়ার ব্যবস্থা করুন। যদি সেটা না হয় আমাদের আলটিমেটাম শেষে আমাদের কেন্দ্রের সাথে সমন্বয় করে এর চেয়ে বৃহত্তর এবং কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। সিলেটের যে আমাদের আন্দোলন হচ্ছে সেটা শুধুমাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয়, পুরো সিলেটের ব্লু ব্লাড, মদন মোহন কলেজ, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রথম দিকে 4 জনকে অ্যারেস্ট করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাদেরকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু মেট্রোপলিটন নর্থ ইস্ট ইউনিভার্সিটি সহ মদন মোহন কলেজ, এমসি কলেজের আমাদের এখন পর্যন্ত আমাদের কাছে তালিকা আছে প্রায় আনুমানিক 100 এর মতো। তাদেরকে এখনও পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি এবং মুক্তির কোনো কথা আমরা এখনও শুনছি না। তাছাড়াও যেসব সাধারণ জনতারা আমাদের কাছে এসে আমাদেরকে সহায়তা করেছে বিভিন্নভাবে, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, এখনও পর্যন্ত তাদের কাউকে ছেড়ে দেওয়া হয়নি। আজকে যখন তুলে নেওয়া হয়েছিল প্রথম দিকে 3 জনকে তুলে নেওয়া হয়েছিল, পরে আমরা খবর পেয়েছি আমাদের সার্জিস ভাই সহ আরও কয়েকজনকে তুলে নেওয়া হয়েছিল এবং কি শুধু তাই নয়, আমাদের অনেকে গৃহবন্দী করে রাখা হয়েছে যাতে করে তারা কোনো কর্মসূচি দিতে না পারে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। অনেক ভাইদেরকে ঢাকা সহ বিভিন্ন শহরগুলোতে গ্রেপ্তার শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে আমাদের ভিত্তি কর্মসূচি, তার পাশাপাশি আজকে আমাদের সারা বাংলাদেশের গণসংযোগ চলছে এবং আমরা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি সেই জন্য আমরা আজকের যে কর্মসূচি সেটা চলমান আছে। আর যদি 24 ঘন্টার ভিতরে যদি আমাদের ভাইদেরকে মুক্তি দেওয়া না হয়, যদি বিশ্ববিদ্যালয় হলগুলোকে হল প্রশাসনগুলো খুলে দেওয়া না হয়, যদি আগের মতো স্বাভাবিক অবস্থা করে না হয়, অনলাইন কার্ডাউন বন্ধ করে না হয়, কেন্দ্রের সাথে সমন্বয় করে আমরা আগামীতে আরও বড় এবং কঠিন কর্মসূচি। গোপন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, সবার আগে আপনি ভিডিওগুলো পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।